আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমার মাথায় যেন ঘর ঝাড়পোছ করার ভূত চেপেছিল। তাছাড়াও আজকে বন্ধুদের আসার কথা ছিল, আফটার অফিস নাইট স্টে করার কথা ছিল, তাই একটু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ভালো। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আজকে অনেক দিন বাদে জোরে গান চালিয়ে টিভিতে বেশ নিজের মনের মতো করে কাজ করছিলাম। তারপরে এখানে রান্না করতে চলে এসেছিলাম, ডাঁটার চচ্চড়ি, এখানে টমেটোর ডাল, ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর একটু ঢেঁড়স আলু ভাজবো আলাদা করে। তারপরে রান্না করতে করতেই আমি একটু রেস্ট নিয়েছিলাম অ্যান্ড দেন তারপরে আমি ডাল আলু ভাজা দিয়ে ভাত খেয়ে চলে গেছিলাম উপরে ব্যালকনি আজকে একটু ঝাড়পোছ করব। ওই যে বলেছিলাম আমার মাথার মধ্যে ভূত চেপেছিল ঝাড়পোছ করার, সবকিছু কমপ্লিট করে স্নান করে ঘরে এলাম। ঘরে এসে দেখি এতগুলো জামা কাপড় পরে আছে যেগুলো আমাকেই গুছিয়ে রাখতে হবে। সারাদিন এত কাজবাজ করে চলে গেছিলাম বাজারে কিছু জিনিস আনতে, কারণ বন্ধুরা আসবে বলেছিলাম। বাজার থেকে এসে আমার আবার পেয়ে গেছিল খিদে, আর ওই সন্ধ্যাবেলায় কি খাবো ভাবতে না পেরে এইসব খেয়েছিলাম। অ্যান্ড তারপরে যেহেতু আমার বাড়িতে শেফ চলে এসছে, তাই আমি তো আর রান্নাঘরে ঢুকবোই না, তাই ওই আমাদেরকে প্রথম স্টার্টারটা বানিয়ে দেয় আর তারপরে এই সুন্দর স্যালাডটা, যেটা খেতে এত টেস্টি। অ্যান্ড ফাইনালি সবাই বসে পড়ি আমরা আড্ডা মারতে। মৌসুমি চলে এসেছিল ওর অফিসের পরে, জ্যোতি একটু আগেই এসেছিল। যেহেতু জ্যোতি স্টার্টারটা বানিয়েছিল তাই আমার পালা ছিল ডিনার বানানোর। আর ডিনারটা আমি বানাচ্ছিলাম, আর কখন বানাচ্ছিলাম সেটা জানো, আড্ডা ফাড্ডা মারার পরে রাত 2টোর সময়। আগে একটা ভিডিওতে বলেছিলাম যে মা গেছে নেপাল ঘুরতে, আমার বাড়ি ফাঁকা, তাই জন্যই ওরা এসেছিল রাতে জমিয়ে আড্ডা মারার জন্য। আর সত্যি কথা বলতে আমরা সেদিন তিনজনে এত গল্প করেছি যে খাবারের ভিডিও ছাড়া আমরা নিজেদের একটা সিঙ্গেল সেলফি অবধি তুলিনি, তার জন্য আমরা কিছু পোস্টও করতে পারিনি। আর তোমরা তো টাইমটা দেখতেই পেলে, আমরা খেতে বসেছি, বাজে তখন হচ্ছে 2:45। সারা মাসের জমানো গল্প করে আড্ডা মেরে যখন আমরা শুতে যাচ্ছি তখন বাজে অলরেডি 4:45। আজকে আসি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট মিনি ব্লগে। বাই।